ধরুন আপনি ড্রয়িং রুমে বসে টিভি দেখছেন, হঠাৎ জানতে পারলেন আপনি যে চেয়ারে বসে আছেন সেটির অবস্থান এক দেশে আর টেলিভিশন সেটের অবস্থান আরেক দেশে। শুনতে কি অদ্ভুত না? যেখানে বাড়ি একটাই অথচ রান্নাঘর এক দেশে আর শোবার ঘর পড়েছে অন্য দেশে। শুনতে অদ্ভুত লাগলেও বেলজিয়াম ও নেদারল্যান্ডসের সীমান্ত শহর বার্লের অনেকগুলো বাড়ির চিত্র এমনই। এই বার্লে শহরে ৭,০০০-এরও অধিক মানুষের বসবাস। এখানে অনেক কিছুই দুটো করে, যেমন পুলিশ স্টেশন, গির্জা, ডাকঘর কিংবা টাউন হল, সবই দুটো করে। 6000 mAh ব্যাটারির one and only power master NextG N73। বেলজিয়ামে আছে নেদারল্যান্ডসের ২২টি অংশ, কিন্তু এমনটা হলো কিভাবে? জানা গেছে ১১৯৮ সালে দুইজন রাজ পরিবারের সদস্য কিছু জমি ভাগাভাগি করতে গিয়ে এমন জটিল অবস্থা তৈরি করেন। তবে এ শহরে ঢুকে যে কেউ চোখ খোলা রাখলে বুঝতে পারবেন তিনি কোথায় আছেন, বেলজিয়াম নাকি নেদারল্যান্ডস। কারণ বর্ডার এলাকার রাস্তায় কিছু পেরেক আর ফুটপাতে বসানো আছে ক্রস, যাকে বলে বার্লে শহরের ট্রেডমার্ক। লাল ইটের ঘর, বড় খাদ্যের গুদাম আর পরিপাটি রাস্তা প্রথম দেখায় বেলজিয়াম ও নেদারল্যান্ডসের অন্য কোনো শহর থেকে বার্লেকে আলাদা মনে হবে না। তবে এই শহরের ঘরবাড়ি, রেস্তোরাঁ, জাদুঘর, এমনকি গ্যালারির মাঝখানেও আছে দুই দেশকে বিভক্তকারী সীমানারেখা। এখন প্রশ্ন, অবস্থান করা বাসিন্দারা কোন দেশের নাগরিকত্ব বহন করে? উত্তরটা খুবই দারুণ। সাধারণত বাড়ির মূল দরজা যে দেশে পড়ে সে দেশেই বাড়ির হোল্ডিং রেজিস্ট্রেশন করা হয়। জানা যায় ১৯৯৫ সালে একদিন হঠাৎ করে ডাচ কর্মকর্তারা এক বেলজিয়াম নারীর বাড়ির দরজায় কড়া নাড়েন। ৬৮ বছর বয়সী ওই নারী বেলজিয়ামের নাগরিক হিসেবেই এই শহরে বসবাস করছিলেন। তারা বললেন, আপনার বাড়ির সদর দরজা নেদারল্যান্ডসে, তাই এখন থেকে আপনি ডাচ নাগরিক। নতুন পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করে নিন। তখন বুদ্ধি খাটিয়ে এই সমস্যার সমাধান করেন ওই নারী। বাড়ির নকশা পরিবর্তন করে একটি জানালাকে দরজা বানিয়ে ফেলেন। ব্যাস, সমস্যারও সমাধান হয়ে গেল। এতে করে দরজা বেলজিয়াম সীমান্তের মধ্যেই থাকলো, তাকেও আর ইচ্ছার বিরুদ্ধে নেদারল্যান্ডসের নাগরিকত্ব গ্রহণ করতে হলো না। একই বিছানায় শুয়ে আছেন, যেখানে ডান পাশে ফিরলে বেলজিয়াম, বাম পাশে ফিরলে নেদারল্যান্ডস। কিংবা বাড়ি থেকে বের না হয়েও এক দেশে রান্না করে অন্য দেশে খেতে পারা শুধু এই শহরেই সম্ভব। অর্পিতা জাহান, RTV।